যারা নতুন বেকারস আছেন এবং একটি চকলেট পারফেক্ট কেকের রেসিপি পাচ্ছেন না এবং অনেক নতুন বিগিনার্স আপুরা আছেন। অনেক জিনিসপত্র হয়তো নষ্ট করেছেন পারফেক্ট একটা চকলেট স্পঞ্জ কেকের রেসিপি পাচ্ছেন না বলে। আপনাদের সবকিছুর সমাধান নিয়ে আজকে আমি চলে এসেছি প্রফেশনাল ওয়েতে পারফেক্ট চকলেট স্পঞ্জ কেকের রেসিপি দেখাতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিখিনই জান্নাত। এই কেকের রেসিপি শুরু থেকে শেষ অবধি খুবই মনোযোগ দিয়ে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তাহলে হয়তোবা অনেক প্রশ্ন আপনাদের সলভ হয়ে যাবে। কথা না বাড়িয়ে চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক। শুকনো একটি বাটির উপরে একটি স্ট্যানার নিয়েছি। প্রথমে ময়দা নিচ্ছি হাফ কাপ। আমার প্রতিটা ভিডিওতে অলওয়েজ বলে থাকি বেকিংয়ের জন্য ভালো ব্র্যান্ডের ময়দাটা ব্যবহার করবেন। হাফ কাপ ময়দা থেকে 1 টেবিল চামচ ময়দা উঠিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ ময়দার অভাব পূরণ করার জন্য এখানে 1 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। ফস্টার ক্লার্কের বেকিং পাউডার দিচ্ছি হাফ চা চামচ। ভ্যানিলা পাউডার দিচ্ছি হাফ চা চামচ। ভ্যানিলা পাউডারের পরিবর্তে ভ্যানিলা এসেন্সটাও দিতে পারেন। লবণ দিচ্ছি 1 চিমটি। বেকিং এর ক্ষেত্রে লবণটা দিলে ব্যালেন্সটা ভালো আসে। শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। অবশ্যই 2 থেকে 3 বারে শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার চেষ্টা করবেন। এতে করে বেকিং এর ক্ষেত্রে রেজাল্টটা অনেক পারফেক্ট আসবে। একটি হ্যান্ড উইক্সের সাহায্যে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ডেকে একটা সাইডে রেখে দিব। শুকনো একটি মিক্সিং বল নিয়েছি ডিমের মেরান তৈরি করার জন্য। 1 পাউন্ড চকলেট স্পঞ্জ কেকের জন্য ডিম লাগবে 2টি। অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারের ডিমটা ব্যবহার করবেন। ফ্রিজের ডিমটা হলে সেক্ষেত্রে 1 থেকে 1.5 ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিমগুলো নামিয়ে রাখবেন। 1 পাউন্ড চকলেট কেকের জন্য এখানে চিনি নিয়েছি 1/3 কাপ। আপনারা যদি মিষ্টির পরিমাণটা আরো কিছুটা কম খেতে চান সেক্ষেত্রে 1/4 কাপ চিনি এড করে নিবেন। তবে 1 পাউন্ড চকলেট কেকের জন্য 1/3 কাপ চিনি মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট আসে। স্কিনে হয়তো লক্ষ্যই করেছেন ডিমের মেরানের সাথে 2 থেকে 3 বারে চিনিটা এড করে নিচ্ছি। আর এই কাজটাও কিন্তু আপনারা অবশ্যই করবেন। তাহলে কিন্তু ডিমের মেরানটাও পারফেক্ট হয় এবং চিনিটাও কিন্তু তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। স্পঞ্জ কেকের ক্ষেত্রে অবশ্যই কিন্তু চিনিটা পারফেক্ট ভাবে মেল্ট হতে হবে। তাহলে কিন্তু কেকটাও পারফেক্ট হবে। ডিমের সাদা অংশ পারফেক্ট ভাবে ফোমি হয়ে যাওয়ার পর এবং চিনিটাও পারফেক্ট ভাবে মেল্ট হয়ে গিয়েছে। এই পর্যায়ে ডিমের কুসুমটা এড করে নিয়েছি। আর এই পর্যায়ে বিটারের স্পিরিট একদম স্লো এ রেখে ডিমের সাদা অংশের সাথে কুসুমটা মিক্স করে নিচ্ছি। ডিমের সাদা অংশের সাথে কুসুমটা দেওয়ার পর বিটার দিয়ে অল্প কিছুক্ষণ কিন্তু বিট করে নিতে হবে। তেল দিচ্ছি 1 টেবিল চামচ। অনেকেই স্পঞ্জ কেকের মধ্যে তেলটা দেন না, কিন্তু আমি বরাবরের মতো স্পঞ্জ কেকের মধ্যে তেলটা দিয়ে থাকি। চকলেট ইমালশন দিয়েছি হাফ চা চামচ। আবারও বিটারের স্পিরিট একদম স্লো এ রেখে বিট করে নিচ্ছি। চকলেট কেকের মধ্যে অবশ্যই কিন্তু চকলেট ইমালশনটা দিবেন। এতে করে চকলেট কেকের মধ্যে অনেক স্ট্রং একটা ফ্লেভার নিয়ে আসে। আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো এখন ডিমের মেরানের সাথে মিক্স করে নিচ্ছি। ডিমের মেরানের সাথে অবশ্যই 2 থেকে 3 বারে শুকনো উপকরণগুলো মিক্স করে নেওয়ার চেষ্টা করবেন। এতে করে কিন্তু ডিমের ফমি ভাবটাও নষ্ট হয় না এবং শুকনো উপকরণগুলো খুব সহজেই মিক্স করে নেওয়া যায়। অলওয়েজ আমি বিটারের কাঁটা দিয়ে ডিমের মেরানের সাথে শুকনো উপকরণগুলো মিক্স করে থাকি। আপনারা হ্যান্ড উইক্স অথবা স্প্যাচুলার দিয়েও কাজটা করে নিতে পারেন। আপনাদের কাছে যেভাবে শুকনো উপকরণগুলো মিক্স করতে সুবিধা হয় ওইভাবেই করে নিবেন আর কি। শুকনো উপকরণগুলো মেশানোর সময় হাতটা আপনারা যেদিক দিয়ে ঘুরাবেন। শুকনো উপকরণগুলো মিক্স না হওয়া অবধি ঠিক ওই পাশ দিয়েই হাতটা ঘুরিয়ে নিতে হবে। এতে করে কিন্তু ডিমের ফমি ভাবটাও নষ্ট হবে না এবং খুব দ্রুত শুকনো উপকরণগুলো মিক্স হয়ে যাবে। আর এই সময় ভিডিওটা কিছুটা বড় করেছি আপনাদের বোঝার সুবিধার্থে। আর এই তো ডিমের মেরানের সাথে শুকনো উপকরণগুলো মিক্স করা হয়ে গেছে। সর্বশেষে একটি স্প্যাচুলারের সাহায্যে ব্যাটারগুলো উপর নিচ করে নিচ্ছি। আর ব্যাটারের স্ট্রাকচারটা কেমন হয়েছে হয়তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করে বুঝতে পেরেছেন। আর স্পঞ্জ কেকের ব্যাটারের স্ট্রাকচারটা ঠিক এইরকমই হবে। 6 ইঞ্চি সাইজের একটি মোল্ড নিয়েছি। মোল্ডের মধ্যে অল্প করে তেল ব্রাশ করে কাগজ কেটে রেখেছি। আর এই তো ব্যাটারগুলো মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। মোল্ডের মধ্যে ব্যাটারগুলো ঢেলে নেওয়ার পর মোল্ডটা ট্যাপ করে নিচ্ছি যাতে ব্যাটারের ভিতরে কোনো ধরনের লাম্পস না থাকে। কেকটা ওভেনে বেক করে নিচ্ছি। আপনারা চাইলে সেম প্রসেসে চুলায়ও কিন্তু কেকটা বেক করে নিতে পারেন। কেকটা ওভেনে থাকা অবস্থায় মোল্ড বরাবর কেকটা একদম ফুলে উঠেছে মাশাআল্লাহ। ওভেন থেকে কেকটাকে বের করে নিয়েছি। আর কেকটা পুরোপুরি একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর এখনো কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি। অবশ্যই কেকটাকে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটাকে মোল্ড আউট করে নিবেন। এতে করে কেকটা মোল্ড আউট করার সময় কেকটা ভেঙে যাবে না। ক্যামেরার খুব কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা পারফেক্ট এবং কতটা স্পঞ্জি হয়েছে। কেকটা এতটাই বেশি সফট ছিল যে কেকটা চাপ দেওয়ার সাথে সাথেই দেখবেন কেকটা কিছুটা ভেঙে যাচ্ছিল।
এই ভিডিওর রেসিপিটা হুবহু ফলো করবেন, তাহলে দেখবেন পারফেক্ট একটা কেক আপনারাও কিন্তু ইনশাল্লাহ তৈরি করতে পারবেন। অফ ক্যামেরায় কেকটাকে ২ টা স্লাইস করে নিয়েছি। আর হয়তো দেখতেই পাচ্ছেন কেকের ভিতরের অংশটা কেমন হয়েছে। ১ পাউন্ড কেকের লেয়ারগুলো কতটা মোটা ছিল। আপনারা চাইলে অনায়াসে এখানে ৩ টা স্লাইসও করে নিতে পারেন। এই কেকের ডেকোরেশন ভিডিওটা খুব শীঘ্রই আপনাদের মাঝে শেয়ার করব। এই ভিডিওতে আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা তাই। যারা এখনো পর্যন্ত আমার পেজ এবং চ্যানেলের সাথে নেই, প্লিজ আপনারা আমাকে বেশি, বেশি করে সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।